আপনারও তো একটা সঠিক হিসাব দিতে হবে যে এই পর্যন্ত আমার এখানে কয়জন। হিসাব বললাম যে 600 মানুষ আমি দাপন কাপন করছি। আপনার মুখে বললে হবে না, আমার রেজিস্টার আছে না, আমার কাছে তো ডকুমেন্ট আছে, কিছু তো আছে কম। এখন আপনার এখানে 900 জন মানুষ মারা গেছে, আপনি 900 জনের কিছু রাখলেন, বাকিদের লাশগুলো কোথায় গেল? আমরা যে কবরটা দেই সেটা ঘুষ দিয়ে গোপনে কোনো রসিদ ছাড়াই বেশিরভাগ কবর দেই। আপনি কোনো চিকিৎসা করেন না, কোনো হসপিটালে পাঠান না, আপনার এখানে অপারেশন থিয়েটার নাই, তাহলে অপারেশনের দাগ শরীরে আসবে কিভাবে? আপনি এই পর্যন্ত যে কয়জনের মরদেহ দাফনের তথ্য দিয়েছেন এবং বিভিন্ন যে কবরস্থানগুলো থেকে তথ্য নিয়ে সেই সংখ্যার সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি আসলে কতজনের মরদেহ দাফন করেছেন এই পর্যন্ত? বলি আমরা যে কবরটা দেই সেটা ঘুষ দিয়ে গোপনে কোনো রসিদ ছাড়াই বেশিরভাগ কবর দেই, এবং আমার কাছে যে কটা বৈধ কাগজ আছে এবং এই কবরটা দেওয়া। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে কবরগুলো দিয়েছেন সেই কবরের সঠিক তথ্যগুলো আপনার কাছে নাই, তাহলে মরদেহগুলো কোথায় যায়? মরদুল্লাহ কবরস্থানে যায়। আমার কাছে কিছু তো রসিদ আছে। 600 মানুষ আমরা নিজের হাতে দাপন কাপন করছি। কোথায় দাফন করেছেন সেই মরদেহগুলো কোথায়, সেই তথ্য কি আপনার কাছে আছে? আছে, আমাদের 3টে সরকারি কবরস্থানগুলোতে আছে। এখন আপনি যদি কবরস্থানগুলোতে যাই আমাদের নামে তথ্য চান, চাইল্ড লাইন কয়টা কবর দিচ্ছে সেটা তথ্য আপনি পাবেন না। কারণ পাবেন না, তাদের আমরা ঘুষ দিয়ে গোপনে দাপন কাপন করেছি, এটা ওপেন বলতেছি আমি। আপনি দাফন করতে ঘুষ কেন দিলেন? ঘুষ দিতে হয়, মানে আমি মরা নিয়ে কতক্ষণ বসে থাকবো? আমি কোন কবরস্থানে ছুটবো? অভিযোগ তো আপনি এই সুযোগটাই নিচ্ছেন, আপনি এই সুযোগটা নিয়ে, যেহেতু আপনি মরদেহের ব্যাপারে তথ্য আসছে, সেই সুযোগটা নিয়ে আপনি মরদেহ দাফন না করে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করছেন। এবং বিক্রি করছি ভাই, কোথায় বিক্রি করছি? মানে এমন অভিযোগ আছে আপনার? অভিযোগ করলে তো হবে না, প্রমাণ দেখান, প্রমাণ দেখান। আপনারা অভিযোগ করলেই হবে, আপনি প্রমাণ দেখাবেন না আমারে। আপনারও তো একটা সঠিক হিসাব দিতে হবে যে এই পর্যন্ত আমার এখানে কয়জন। হিসাব বললাম যে 600 মানুষ আমি দাপন কাপন করছি। আপনার মুখে বললে হবে না, আমার রেজিস্টার আছে না, আমার কাছে তো ডকুমেন্ট আছে, কিছু তো আছে কম। এখন আপনার এখানে 900 জন মানুষ মারা গেছে, আপনি 900 জনের কিছু রাখলেন, বাকিদের লাশগুলো কোথায় গেল? এটা তো কবরস্থানে আছে ভাই, কবরে আছে, কাগজপত্র কবরস্থানে। কবরস্থানে সব কাগজপত্র নাই, দেয় নাই, আমি কোত্থেকে পাবো? আমি কি ছাপাবো? সেই কারণে আপনি বিপদে পড়েছেন। হ্যাঁ, কবরস্থানে আপনাকে গোপনে 14,000 টাকা দিলে আপনি দিয়ে চলে যাচ্ছি কবর দিয়ে, কারণ আমি জানি এই অজ্ঞাত মানুষগুলো কোনোদিন কেউ খুঁজতে আসবে না। সেটা কি আমার অন্যায়? আপনি তো চাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ইসলামে বলেন নিতে, কোনোদিন নিছে না। এটা হলো এটাও আর একটা। আপনারা খালি মুখেই বলেন যে অমুক সমস্যা, তমুক সমস্যা, আসলে বাস্তবতা এসে দেখেন কত কঠিন। অপারেশনের দাগগুলো আমার তো প্রত্যেকটা রুগীর অপারেশনের দাগ আছে, আমার প্রত্যেকটা রুগীর অপারেশনের দাগ আছে। আপনি এখানে চিকিৎসা করেন না, কোনো হসপিটালে পাঠান না। এক মিনিট, আপনি কোনো চিকিৎসা করেন না, কোনো হসপিটালে পাঠান না, আপনার এখানে অপারেশন থিয়েটার নাই, তাহলে অপারেশনের দাগ শরীরে আসবে কিভাবে? আসবে না কেন? আসবে না কেন? এরা তো রাস্তা থেকে যখন তুলে আনি তাদের শরীরে ঘা থাকে, পোকা থাকে, পচন থাকে, সেগুলো ড্রেসিং করতে করতে দাগ হবে না? ড্রেসিং এর দাগ আর অপারেশনের দাগ কি এক? অপারেশনের দাগ আপনি দেখছেন না, তাহলে আপনি বললেন কেন ওটা অপারেশনের দাগ? তাহলে যে বলছে সে কি ভুল বলছে? ভুল বলছে, মিথ্যা বলছে।